So if this works out, আমেরিকার সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন চীন। অর্থনীতি তো বটেই, সামরিক শক্তিতেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁধে নিঃশ্বাস ফেলছে দেশটি। সাম্প্রতিক সময়ে একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি, যা আমেরিকাকে চিন্তায় ফেলেছে। এমন পরিস্থিতি সামাল দিতেই সেনাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন মার্কিন যুদ্ধমন্ত্রী প্রধান পিট হেগসেথ। সেখানেই তিনি আমেরিকাকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কঠোর বার্তা দিয়েছেন। এ সময় শত্রুর নাম উল্লেখ না করলেও চীনকেই যে ইঙ্গিত করা হয়েছে তা এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। আর কোনো কারণেই যুদ্ধ বেঁধে গেলে তার মারাত্মক প্রভাব পড়বে গোটা বিশ্বেই। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে মেরিন কর্পস ঘাঁটিতে মঙ্গলবার শতাধিক জেনারেল ও অ্যাডমিরালদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব ও পেন্টাগন প্রধান হেগসেথ। সমাবেশে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এটি খুবই জরুরি একটি বিষয়। তবে কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বা নির্দিষ্ট করে কোনো শত্রুর নাম উল্লেখ করেননি। তবে এটা যে চীনের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধের ইঙ্গিত, তাই বলছেন বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তার মন্তব্য এমন এক সময় এলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চীনকে চাপে রাখতে জাপান ও দক্ষিণ কোরিয়াকে হাতে রাখার সব প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইতোমধ্যে জাপানের টাইফুন নামের মিসাইল ব্যবস্থাও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্য এশিয়ায় নিজেদের শক্তি বৃদ্ধিতে মার্কিন বাহিনীর চোখ এখন আফগানিস্তানের বাগরাম ঘাঁটির দিকে। বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই আমেরিকার জন্য এখন প্রকাশ্য হুমকি চীন। তাদের অর্থনীতি দুর্বল করতে ও দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আক্রমণাত্মক কূটনীতির পথে হাঁটতে চাইছে ট্রাম্প প্রশাসন। আর এজন্য সরাসরি চীনকে লক্ষ্য না করলেও তাদের ঘনিষ্ঠ মিত্রদের লক্ষ্য করে নানা সিদ্ধান্ত নিচ্ছে তারা। চলতি বছর তাইওয়ানে মার্কিন কংগ্রেস সদস্যদের সফর এবং ফিলিপাইন ও থাইল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা চীনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক শক্তিতে আমেরিকাকে রীতিমতো টক্কর দিচ্ছে চীন। এতদিন ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবস্থার এয়ারক্রাফট ছিল আমেরিকার হাতে। সমুদ্রে মার্কিন বিমানবাহী রণতরীগুলো এজন্য প্রতিপক্ষের তুলনায় বেশি সুবিধা পেত। সম্প্রতি সেটিও নিজেদের বাহিনীতে যুক্ত করতে সক্ষম হয়েছে বেইজিং। এর মধ্য দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারের ছোট রানওয়ে থেকেই যুদ্ধ বিমানকে পূর্ণ শক্তি নিয়ে উড়ে যেতে সহায়তা করবে চীনের এই যুদ্ধযান। এর পাশাপাশি বিশ্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে চোখ রাঙাতে ডংফেং 26 বা গুয়াম কিলার নামে পরিচিত একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে এনেছে শির বাহিনী, যা মার্কিন প্রধান নৌঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে সক্ষম। আশরাফুল ইসলাম, ৭১।